খবরদার খবরদার, আমার সাহাবাদের দিয়ে তাকিয়ে দেখো, তারা একবার ঈমান পাওয়ার পর তারা কোনোদিন আর অন্যদিকে মাথা তুলে তাকায়নি। ওই সাহাবাদের মধ্যে একজন উজ্জ্বল সাহাবার নাম তার বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা সবাই তাকে চেনেন না? বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু হয়তো আপনাদের ঘটনা কানে পড়ে থাকতে পারে, তবে ঈমান বোঝানোর জন্য একটু না বললে যেন জুলুম হয়ে যাবে, তাই একটু বলছি। বেলাল হাবশী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নার আওয়াজ সহ্য করতে পারতেন না। বিশ্বনবী রাতের গভীরে একদিন উঠে বেড়াচ্ছেন, কান্নার আওয়াজ আসছে। বিশ্বনবী কান্নার আওয়াজ শোনা মাত্রই, কান্নার আওয়াজ কোথা থেকে আসে, আমার রাসূল গুটি গুটি পায়ে কান্নার আওয়াজ ফলো করে সেদিকে এগিয়ে গেলেন। গিয়ে দেখে ওই ঘরটা থেকে আওয়াজ আসছে, যে ঘরটা হলো মক্কার কাফেরদের মধ্যে একটা বড় কাফের, নাম তার উমাইয়া। তারা গোয়াল ঘর থেকে ওই কান্নার আওয়াজটা ভেসে আসছে। বিশ্বনবী রাতের গভীর অন্ধকারে গুটি 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 পায়ে ওই ঘরের মধ্যে গিয়ে দেখেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের মধ্যে একটা জাতা ঘোরাচ্ছে, আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরাচ্ছেন, আর মুখ দিয়ে কান্নার আওয়াজ বার হচ্ছে। বিশ্বনবী ওই ঘরের মধ্যে গিয়ে বেলালকে ডাক দিয়ে বললেন, ও বাবা বেলাল, বলো না বাবা কি হয়েছে, এমন করে তুমি কেন কাঁদো? কি হয়েছে, কাঁদছো কেন বেলাল? বেলাল কতদিন যেই বাবা ডাকটা শোনেনি, আজ বেলালকে যেই বলেছো বাবা বেলাল এমন করে কাঁদছো কেন, বেলালের কান্না আরো বেড়ে গেছে। বেলাল বলছে, কে আপনি এই গভীর রাত্রে আমার গোয়াল ঘরে আপনি এসেছেন? শোনেন না শোনেন, আমার জীবনটা এমন বিরীথিত, এমন ব্যর্থ জীবন, আমার জীবনটা এমন কষ্টের জীবন, আমার জীবনটা এমন অত্যাচারের জীবন, আমি আমার জীবনে এত অত্যাচার সহ্য করছি যে আমি আর সহ্য করতে পারছি না। আমার এই ব্যর্থ জীবন আমার আর ভালো লাগছে না। আমার সকাল হয় বেতের বাড়িতে, আমার সন্ধ্যা হয় বেতের বাড়িতে, আমার আর এই জীবন ভালো লাগছে না। বিশ্বনবী পরিচয় না দিয়ে বলছেন, বেলাল কি একটু খুলে বলবে? বেলাল বলছে, আমি হলাম উমাইয়ার গোলাম। সকাল হলে আমাকে এক পাল উট দিয়ে দেয়, এক পাল ছাগল দিয়ে দেয়, এক পাল মেষ দিয়ে দেয়, আমাকে বলে, ওরে বেলাল যা 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 এগুলো চড়িয়ে আয় চড়িয়ে আয়। আমি যখন চড়াতে যাই সন্ধ্যাবেলায় বাড়ি এলে কোনো ছাগল যদি কম খায়, কোনো উট যদি কম খায়, সেই কৈফাত আমার পিঠে চাবুকের বাড়ি মেরে মেরে আমার মালিক আমাকে জিজ্ঞাসা করে, ওরে বেলাল কোথায় ঘুমাচ্ছিলি বল, এই ছাগলটা কেন কম খেয়েছে, এই উটটা কেন কম খেয়েছে, এর পেটটা কেন দুর্বল ধুক ধুক করছে? পশু যদি না খায় তার শাস্তি আমাকে পেতে হয়। সন্ধ্যাবেলা বেতের বাড়ি, আবার এই আমার সারাদিন ক্লান্তির পরে এই ঘর হলো আমার থাকার জায়গা। একটু ঘুমাতে যাব কি, 8-10 বস্তা জব দিয়ে গেছে। সকাল হলেই ওগুলো পেশাই না হলে আমি হয়তো 2-1 বস্তা বাকি থাকতে একটু ক্লান্ত বদন বিছানায় ফেলে দিই, যেই ঘুমিয়ে পড়ি সকালে আমার ঘুমটা ভাঙে বেতের আঘাতে। সারা রাত ঘুমিয়ে কাটালে জবটা পিছবে কি? এই জীবন ভালো লাগে না, এই জীবন আর সহ্য হয় না, এত কষ্ট আমার আর ভালো লাগে না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদছেন, আমার রাসূল কান্না সহ্য করতে পারেন না। মাথায় হাত বুলিয়ে বেলাল হাবশীর পাশে গিয়ে বসলেন, ওরে বেলাল এখানটায় ঘুমিয়ে পড়ো। এই বলে আমার রাসূল বেলালের হাত থেকে জাতার লাঠিটা নিলেন। আমার রাসূল নিজের বরকতি হাত দিয়ে জাতা ঘোরাতে শুরু করলেন। সারা রাত ধরে গোটা জবগুলো আমার রাসূল নিজে হাতে পেশাই করলেন, আর বেলালকে ঘুম পাড়িয়ে দিলেন। বেলাল বহুদিন পর আজকের রাতটা তৃপ্তি সহকারে ঘুমিয়েছে। আমার রাসূল সকালবেলা বেলালকে ডেকে বলছেন, বাবা বেলাল ওঠো, বাবা বেলাল এই জাতাটা ধরো, এই মুহূর্তে তোমার মনিব চলে আসবে, এই জাতার লাঠিটা ধরো, তোমার মনিব যেন জানতে না পারে। এই বলে আমার রাসূল চলে গেলেন। বেলাল হাবশী আজকে তৃপ্তি সহকারে ঘুমিয়েছে। দ্বিতীয় দিন বিশ্বনবী আবার এলেন, তৃতীয় দিন আবার এলেন, কিন্তু আজ বেলাল 2 দিন ঘুমিয়ে আজকে শরীরটা বড় চাঙ্গা। বেলাল বলছে, কে আপনি? আজকে বসতে দেব না যতক্ষণ না আপনার পরিচয়টা না দিচ্ছেন। কে আপনি? আপনার
আপনার পরিচয়টা একটু দেন। এত দয়া, এত মায়া, এত মমতা, এত মহাব্বত আপনার হৃদয়ের মধ্যে, কে আপনি একটু পরিচয়টা দেন। বেলাল বসতে দেবে না পরিচয় না দিলে। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেলালকে লক্ষ্য করে বললেন, ওরে বেলাল, তুমি কি শুনেছো মক্কায় একজন নবীর আগমন হয়েছে? তুমি কি শুনেছো মক্কায় মুহাম্মদ বলে একজন ব্যক্তি, তিনি আল্লাহর নবী এবং রসুল বলে তিনি মানুষকে এই এলান করে শুনিয়ে দিয়েছে। বেলাল বলছে, একবার না দুবার না বহুবার শুনেছি, মনটা তার কাছে যাওয়ার জন্য বড় অস্থির হয়ে থাকে, কিন্তু যাব কি করে? আমার মনে এমনি তো ভয়। আমার মনিব সকাল বেলাও মারে, সন্ধ্যা বেলায় মারে। আমার মনিবের দায়িত্ব হলো ওই মার কমিটির মধ্যে আমার মনিব একজন সদস্য। ঈমান আনলে তাদেরকে মারার জন্য যারা দায়িত্ব নিয়ে আছে তার মধ্যে আমার মনিব মাইয়াও আছে। এমনিতে এত মার খায়, আর আমি যদি ঈমান আনি আমার চামড়াটাকে বেদামি করে দেবে, ওই ভয়ে আমি বেলাল তার কাছে যেতে পারি না। বিশ্বনবী বললেন, বেলাল আর যেতে হবে না, তোমার সামনে যাকে দেখতে পাচ্ছ তিনি হলেন সেই প্রিয় মুহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে? ও বেলাল, তোমাকে আর যেতে হবে না, তোমার সামনে সেই মুহাম্মদ দাঁড়িয়ে আছে। বেলাল শোনা মাত্রই উঠে বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন। বিশ্বনবী বেলালকে জড়িয়ে ধরলেন, দীর্ঘক্ষণ বুকের সঙ্গে বুক মিলিয়ে মুআনাকা হলো। বেলালে হাবশি বললেন, ও মুহাম্মদ, হাতটা ধরে আমাকে পড়িয়ে দাও না, ওই বাণীটা আমাকে শিখিয়ে দাও না, ওই বুলিটা আমাকে বলিয়ে দাও না, যে বুলিটা বললে সব কষ্ট দূর হয়ে যায়, যে বুলিটা বললে দুনিয়ার কষ্ট মালুম হয় না, ওই বুলিটাকে আমাকে একটু বলিয়ে দাও। জোরে বলা যাবে না? রাসূল বলছেন, তুমি কি ওই বুলি সম্বন্ধে কিছু জানো? তো বেলাল বলছে, জানি মানে চোখের সামনে আল ইয়াসিরের উপরে কত অত্যাচার হয়েছে দেখেছি, কিন্তু একবার কালিমা বলার পর তারা দুনিয়ার কিছুই বলতে চায় না। কেন? কলেমার মধ্যে এমন মধু আছে যে মধু দুনিয়ার কোনো বাক্যের মধ্যে নেই। একটু জোরে বলা যাবে? বেলাল হাবশির কথা শুনে আমার রাসূল হাতটা ধরে বললেন, বেলাল পড়ে নাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ও বেলাল, আজ থেকে তুমি বলো, আমি সাক্ষ্য দিয়ে বললাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং সাক্ষ্য দিয়ে বললাম মুহাম্মদ আল্লাহর নবী এবং রাসূল। একটু জোরে বলা যাবে? বেলাল হাবশি বললেন। বলার পর আজকে বেলালের নতুন সকাল। আমাদের জীবনে সকাল হয় না? বাপ হওয়ার সকাল, স্বামী হওয়ার সকাল, ব্যবসায়ী হওয়ার সকাল। ব্যবসা যেদিন শুরু করেন পরের দিন কি আনন্দ হয়, অনেক দিন একটা কাজ শুরু করতে পেরেছি। আজকে বেলালের একটা নতুন সকাল, ঈমানি সকাল। জোরে বলা যাবে না? ওই বেলাল সকাল থেকে উঠে কি একটা যেন গুনগুন গুনগুন করছে। অন্যদিন বেলাল সকালবেলা মন খারাপ করে ঘুম থেকে ওঠে, আজ যেন বেলালের কোনো দুঃখ নাই, আজকে যেন বেলালের কোনো আর কষ্ট নাই, আজকে বেলালের মনের মধ্যে কোনো যেন আর কোনো ক্লান্তির ছাপ নাই। বেলাল একটা কি গুনগুন গুনগুন করছে। উমাইয়ার মনে সন্দেহ হচ্ছে, কি ব্যাপার, আমার ঘরে কি ঈমান চলে এলো নাকি? আমি তো ঈমান তাড়ানোর তালে ব্যস্ত, আমার ঘরে ঈমান এলো কিভাবে? আমি তো ঈমানকে ঘরে আসতে দেব না বলে কম চেষ্টা করিনি, আমার ঘরে কিভাবে ঈমান চলে এলো? খুব টেনশনে পড়ে গেছে উমাইয়া। হ্যাঁ হ্যাঁ, কোরআন বলেছে, পারা নম্বর 3 পৃষ্ঠা নম্বর 16, সূরার নাম সূরা আলে ইমরান। রব্বুল আলামিন বলেছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার নাস্তিকেরা, দুনিয়ার কাফেরেরা, দুনিয়ার মুশরিকেরা, দুনিয়ার ইসলামের দুশমনেরা যতই চেষ্টা করুক না কেন ইসলামকে মিটিয়ে দেওয়ার, ওরা ফুৎকার করে নিভাতে চাইবে, কিন্তু পারবে না, পারবে না। রব্বুল আলামিন পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 11, সূরার নাম সূরা তাওবা। আল্লাহ বলেছেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। ওরা মনে করে ফুৎকার করে ইসলামের আলোটাকে নিভিয়ে দেবে, কিন্তু না না না, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তার ইসলামের জ্যোতিটা পৃথিবীর বুকে ছড়িয়ে দেবে, বাতিল শক্তি এক হলেও কখনো মেটাতে পারবে না। জোরে বলা যাবে? ওটা বাতিল শক্তি এক হয়ে যায়, কিন্তু তারপরেও মেটাতে পারবে না।
আজ মক্কার মুশরিকেরা প্ল্যান করে আছে ঈমান আসতে দেবে না। উমাইয়া নিজে কন্টাক্ট নিয়ে রেখেছে, ঈমান আনলে কঠিন শাস্তি দেওয়া হবে। আজ তার ঘরের গোলাম বেলাল হাবশী ঈমান এনে নিয়েছে, ওই উমাইয়ার খবর নাই, জোরে বলা যাবে। ওই বেলাল গুনগুন করে কি পড়ে, উমাইয়া সিআইডি লাগিয়ে দিল, তদন্ত করে পেয়ে গেল বেলাল ইমানদার হয়ে গেছে। উমাইয়া সহ্য করতে পারে না, আমার গোলাম হয়ে এত বড় অন্যায় করতে পারলো। দুই হাতে চাবুক নিয়ে বেলালকে মার তো কি মার, এত মার মারতে লাগলো, বেলালের গায়ে দিদর করে রক্ত বার হতে লাগলো। উমাইয়া তু হাত দিয়ে মেরে মেরে ওর যখন হাত ক্লান্ত হয়ে গেছে আর হাত চলছে না, তখন বেলালের গলায় দড়ি পরিয়ে দিয়ে উত্তপ্ত মরুভূমিতে একদল যুবককে লেলিয়ে দিয়ে বলল, টেনে নিয়ে যাও আর ওকে বলো যতক্ষণ পর্যন্ত ওই তৌহিদি বলি জবান থেকে না ছাড়বে ততদিন ওকে এই কঠিন শাস্তি সহ্য করতে হবে। বেলাল মার খায়, উত্তপ্ত বালিতে শুয়ে থাকে, পাথর চাপা দেওয়া থাকে। বেলাল আর লা ইলাহা ইল্লাল্লাহ পুরো বাক্যটা আর বলতে পারে না, জবান তার অচল হয়ে যাচ্ছে। তাই বেলাল উত্তপ্ত মরুভূমিতে শুয়ে শুয়ে শুধুমাত্র বলছে আহাদ আহাদ আহাদ, এক এক এক। একটু জোরে বলা যাবে, কি বলছে? এক, সব না, এই একই আছে সব কিছু, জোরে বলা যাবে না। আজ আমরা মুমিন মুসলমান সব নিয়ে চলতে চাচ্ছি। ঈমানও থাকবে, শিরকও থাকবে, ঈমানও থাকবে, কুফরও থাকবে, ঈমানও থাকবে, গুনাহও থাকবে। ভাই বাবজি আমার, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরবে। বিশ্ব নবীর তো কোনো শত্রু ছিল না। 40 বছর পর্যন্ত আমার নবীর একটা শত্রু ছিল, শুধু অন্যায় কি, আমার রাসূল শুধু এটাই বলেছিলেন, এক আল্লাহ, স্রষ্টার সাথে অংশীদারি চলবে না, স্রষ্টার সাথে কাউকে মেলানো যাবে না। এক এক এক, এই একের জন্যই যত লড়াই। ওরা আল্লাহকে মানত, মক্কার মুশরিকরা আল্লাহকে মানত। ওরা যখন বয়কটনামা লিখলো রাসূলের নামে, লিখলো বিসমিহি, আল্লাহর নাম নিয়ে লিখলো, আল্লাহর নামে আমরা বয়কটনামা লিখছি। আব্দুল মুত্তালিব বিশ্বনবীর দাদা মক্কা যখন ধ্বংস করতে আবরাহা বাদশাকে বলেছিল কাবার মালিক আল্লাহ, ওই কাবা সেই আল্লাহ হেফাজত করবে, জোরে বলা যাবে না। আব্দুল মুত্তালিব বিশ্বনবীর দাদা হয়ে এই কথা বলা মানে তারা আল্লাহকে মানতো না? মানতো, তবে শিরকের সাথে, বাতিলের সাথে, অন্যায়ের সাথে। রাসূল কারীমের আগমন এই জন্য ঘটেছিল, ঈমান আসলে বাতিল থাকবে না। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল, নবী মুহাম্মদ বলে দাও ঈমান আসলে বাতিল চলে যাবে, আলো আসলে অন্ধকার দূর হবে। যদি দেখো আলো আছে আর অন্ধকারও আছে, ভাববে ডুমটা তখন কেটে গেছে। আলো আছে আর অন্ধকারও আছে, তার মানে কি? ডুমটা কেটে গেছে। হ্যালোজেন দেওয়ার পরে অন্ধকার আছে মানে হ্যালোজেনের মধ্যে হয় পাওয়ার সাপ্লাই ঠিক মতো যাচ্ছে না, তো ডুমটা কেটে গেছে। ঈমান থাকবে, কুফর থাকবে, ঈমান থাকবে, শিরক থাকবে, ঈমান থাকবে, বাতিল থাকবে, ওর নাম ঈমান না। বিশ্বনবী সরওয়ারে কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাতিল না এসে অফার দিয়েছিল, ও মুহাম্মদ আমরা তোমাকে একটা দাবি করতে চাই। চাচা আবু তালিবের কাছে সে বলল, ও আবু তালিব চাচা, তোমার মুহাম্মদকে রাজি করিয়ে ফেলো না, আমরা তাকে মক্কার লিডার বানিয়ে দেব, আমরা তাকে মক্কার কোটিপতি বানিয়ে দেব, আমরা তাকে সুন্দরী নারীর সাথে বিয়ে দেব, আমরা তাকে মাথার চিকিৎসার দায়িত্ব নেব। ও চাচা আবু তালিব, একটু মুহাম্মদকে বলে দাও না, ও যেন এই বাতিলের বিরুদ্ধে হুঙ্কার না দেয়, ও যেন বলে সবাইকে মানো খোদা বলে, সবাইকে খোদা বলে মানো। এটা বললেই আমরা 4টে পুরস্কার দেব। কটা দেব? 4টে। মুহাম্মদকে মক্কার নেতা বানিয়ে দেবে, মুহাম্মদকে কোটিপতি বানিয়ে দেবে, মুহাম্মদকে সুন্দরী নারী দেবে, মুহাম্মদকে সেই সাথে মাতার চিকিৎসা করাবে। বিশ্বনবী এ কথা শোনার পরে বললেন, ও বাতিল
শক্তির দল বলেরা কান খুলে শুনে নাও না, তোমরা শুধুমাত্র এই চারটি কেন, তোমরা যদি আমার ডান হাতে সূর্য এনে দাও আর বাম হাতে চন্দ্র এনে দাও, আমাকে বলো সূর্যের মালিক তুমি, চন্দ্রের মালিক তুমি, ও মুহাম্মদ তোমাকে সূর্য দিয়ে দিলাম, ও মুহাম্মদ তোমাকে চন্দ্র দিয়ে দিলাম, তুমি এই কাজটা করে নাও। আমি মুহাম্মদ আমার দেহের মধ্যে এক ফোঁটা রক্ত থাকাকালীন আমি কোনোদিন ওই বাতিলকে অ্যাকসেপ্ট করতে পারবো না, ওই বাতিলকে আমি মান্যতা দিতে পারবো না, হকের সাথে বাতিলের মিশ্রণ ঘটাতে পারবো না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ঠুকরে দিলেন বিশ্বনবী, বাতিলের মাথায় লাথি মেরে ঠুকরে দিলেন। আল্লাহ কি বলেছেন? আমার নিয়ামতের যদি গুরুত্ব দাও আমি আল্লাহ অগণিত দেব। যদি বলা যাবে না। আল্লাহ বেলালকে কি দিলেন? গোলাম গোলাম গোলাম। ওই বেলালকে আল্লাহ আল্লাহর রসুলের দ্বারায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ওই বেলালকে আজাদ করে বিশ্বনবীর প্রাণ প্রিয় সাহাবা বানিয়ে মদিনার মসজিদের মুয়াজ্জিন বানিয়ে তার আওয়াজের ধ্বনি, আজানের কণ্ঠ আর সে আজিমের সাথে টক্কর লেগে জান্নাতি সাহাবা এই ইসলামটাকে বানিয়ে দিল। জোরে বলা যাবে। উমাইয়ার ঘরের গোলাম, পৃথিবীর প্রথম মসজিদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বাইতুল্লাহর ছাদে দাঁড় করিয়ে আজান দেওয়ালেন। যদি বলা যাবে ওই বেলাল পৃথিবীর আরেকটা প্রিয় মসজিদ মসজিদে নববী, দীর্ঘদিন বেলাল হাবশির কণ্ঠ দিয়ে সেই মসজিদে নববীর আওয়াজের ধ্বনি বাজলো। যদি বলা যাবে না। তাহলে আল্লাহর নিয়ামতের কদর বেলাল করলেন তো কোথা থেকে ছিল একেবারে নিম্ন পর্যায়ের, আজ তিনি এত বড় সম্মানের পাত্র হয়ে গেলেন। বিশ্বনবী যখন কাফেরদের অফারগুলোর মাথায় লাথি মারলেন, রব্বুল আলামিন বিশ্বনবীকে এমন নেতৃত্ব দিলেন, ও ভাই বাবজি নেতা তো হয়, রসুল যদি তাদের ওই অফার মেনে নিতেন তারা মক্কার নেতা বানাতো। কোথার নেতা বানাতো? মক্কার নেতা। কিন্তু মক্কার নেতা মানে মিশরের মানুষ মানত না, ইরাকের মানুষ মানত না, অন্য জায়গার মানুষ মানত না। রসুল যখন সেই নেতৃত্বের মাথায় লাথি মারলেন, আমার আল্লাহ আমার রসুলকে কুল কায়নাতের নেতা বানিয়ে দিলেন। জোরে বলা যাবে। পারা নম্বর 9, পৃষ্ঠা নম্বর 9, সূরার নাম সূরা আরাফ। আল্লাহ বলছেন, কুল, ও মুহাম্মদ বলে দাও, গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, ও নবী মুহাম্মদ তুমি চিৎকার করে এলান করে দাও, জাতির কাছে বার্তা পৌঁছে দাও, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও পৃথিবীর মানব সম্প্রদায়, আমি তোমাদের সবার জন্য নেতা, আমি তোমাদের সবার জন্য রসুল। একটু জোরে বলা যাবে। কি করে হলে? বিশ্বনবী 50 বছর বয়স। বিশ্বনবী যখন মেরাজে গেলেন, তো মেরাজে যাওয়ার আগে বাইতুল মুকাদ্দাসে রাসূলের যখন আগমন হলো, আজ যে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে অবস্থিত, নিশ্চয়ই আপনারা খবর পাচ্ছেন আজ ফিলিস্তিন মুসলমানদের কত করুণ অবস্থা, ইনশাআল্লাহ বলবে ব্যাপারে। তো বিশ্বনবী ওই বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর সব নবী রাসূলদের আত্মাগুলোকে আল্লাহ হাজির করে দিলেন। জোরে বলা যাবে। সামনে একটা মুসাল্লা বিছানো, জিবরাইল আমিন এসে বলছেন, ও মুহাম্মদ ওই মুসাল্লায় কেউ দাঁড়াবে না, আজকে তুমি দাঁড়াবে, তুমি হবে ইমাম। আর আব্বা আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত আত্মা আছে এরা সবাই হবে মুক্তাদি। অর্থাৎ তুমি যেই দাঁড়াবে তুমি হয়ে যাবে ইমামুল আম্বিয়া, তুমি হয়ে যাবে সাইয়্যিদুল মুরসালিন। আজ থেকে তুমি হবে গোটা নবীদের ইমাম, আজ থেকে তুমি হবে গোটা রসুলদের সরদার। জোরে বলা যাবে। মক্কার নেতৃত্বকে রসুল যখন এড়িয়ে গেলেন, আল্লাহ তাকে গোটা পৃথিবীর সরদার বানিয়ে দিলেন। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার যখন সম্পদ, ওরা বলল মুহাম্মদ কি চাও, তোমাকে এই দেবে এই দেবে এই দেব। বিশ্বনবী যখন সেই সম্পদের মাথায় লাথি মারলেন, আমার আল্লাহ আমার রাসূলকে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী মুহাম্মদ আমি তোমাকে কাউসারের মতো সম্পদ প্রদান করে দিলাম। জোরে বলা যাবে না।
বিশ্বনবী যখন মক্কার সুন্দরী নারীর মাথায় লাথি মারলেন, সে যুগের সুন্দরী মানে চামড়াটা একটু সাদা হতে পারত, এছাড়া তাদের মধ্যে অনেক খারাপই থাকতে পারত, কিন্তু রাসূল যখন এমন নারীকে গ্রহণ করলেন না, আমার আল্লাহ একটা মাসুমা নারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জান্নাতি রমণী আমার আল্লাহ তাকে উপহার দিলেন। জোরে বলা যাবে। তারা বলল, মুহাম্মদ মাথার চিকিৎসা করাবো। রাসূল বলছেন, আমার না তোমাদের, আমি রাসূল তো জন্মগত শিক্ষক হয়ে জন্ম নিয়েছি। জোরে বলা যাবে। ইন্নী বুইসতু মুআল্লিমান, আমি প্রথম থেকেই শিক্ষক রূপে জন্ম নিয়েছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী আল্লাহর দেওয়া নিয়ামতের কদর করলেন তো আল্লাহ এত বাড়িয়ে দিলেন। আজ আমরা সেই ইসলামের প্যাকেট ধরে আছি, কিন্তু আর ইসলাম ভালো লাগছে না। আশেপাশে কত দলমত, আশেপাশে কত রকমের খারাপি চোখের সামনে আসছে, সেদিকে একটু মুখ মারছি, ওদিকে একটু মুখ মারছি, চলছে সবকে নিয়ে ইসলাম। এটা হতে পারে? মুসলমান এমন হতে পারে? সংগ্রামপুর আমার মাদ্রাসা একেবারে বসিরহাট নদীর পাড়ে। বিজয়া দেখতে গেছে মুসলমানের ঘরের প্রায় 80% মুসলমান। কত পার্সেন্ট? 80% মুসলমান কি দেখতে যাচ্ছে? বিজয়া দেখতে যাচ্ছে। আবার ঘোষবাড়ি হয়েছে না, বাঁকড়া থেকে যাচ্ছে না। এবারে হ্যাঁ, না গেলে হবে কি? ভাই বাপজি আমার, খুব যাও খুব যাও, কাতারে কাতার দিয়ে যাও, আর যেই যাবে ভেবে নিও ওই তোমার প্যাকেটটা এমন ফাটা ফাটবে, ওই প্যাকেটে নামাজ থাকবে না, ওই প্যাকেটে রোজা থাকবে না, ওই প্যাকেটে হজ থাকবে না, ওই প্যাকেটে যাকাত থাকবে না। কেন কেন কেন? ঈমান আনলে বাতিলের সাথে আপোষ করা যায় না। হ্যালোজিন জ্বালাতে হয় অন্ধকার দূর করার জন্যে। তোমার ঈমানে হ্যালোজিন জ্বালাচ্ছ আর ঘোষবাড়ির অন্ধকার তার মধ্যে আনছো। তুমি ঈমানের হ্যালোজিন জ্বালাচ্ছ, বিজয়ের অন্ধকার তোমার জীবনের মধ্যে বাস্তবায়ন করছো। ওই ঈমান কোনোদিন আলো দেবে না, ওই ঈমান কোনো লাভ দেবে না, ওই ঈমান কিয়ামতের দিন নাজাত দেবে না, বরং তোমারও হাসর নাসর। বিশ্বনবীর সহিহ হাদিস, আমার রাসূল বললেন, আর রাজুলু আলা দীনি খালিলি, কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা বান্দা যাকে ভালোবাসবে, যাকে মহব্বত করবে, যার তরিকা অবলম্বন করবে, তার সাথে তার হাসর নাসর হবে। তোমার হাসর কোনো আল্লামা হুজুরের সাথে না, তোমার হাসর এলাকার আলেমের সাথে না, তোমার হাসর ঘোষবাড়ির সাথেই হবে। তোমার হাসরটা বিজয়ের সাথেই হবে। কেন? তুমি ভালোবেসেছ, খুব ভালো লেগেছে, যাও। ভাই বাবজি আমার, ইসলাম এত বড় নিয়ামত আল্লাহ দিলেন, কোনোদিন আল্লাহকে বলিনি, তারপরও আল্লাহ দিলেন, কোনোদিন আল্লাহর কাছে চাইনি, তারপরও আল্লাহ দিলেন। ও ভাই বাবজি আমার, সাহাবারা ইসলাম পাওয়ার পরে তারা আর মুখ তুলে কোনোদিন তাকাতেন না। কেন কেন? আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছেন মানে আমার তো আর কিছুর দরকার নাই। জোরে বলা যাবে। ঈমান পেয়ে গেছি, ইসলাম পেয়ে গেছি, ব্যাস, আমার আর কিচ্ছু দরকার নেই। শহীদ হওয়ার সময় সাহাবারা জবান দিয়ে বলতেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়ে গেছি। যদি বলা যাবে কেন? তারা বুঝতেন ঈমানটাকে যা হোক করে বাঁচিয়ে একটুখানি মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে পারলেই জান্নাত অপেক্ষা করছে। যদি বলা যাবে। বিশ্বনবীর সহিহ হাদিস, রাসূল বললেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। ও ঈমানদারেরা কান খুলে শুনে নাও, জেনে নাও না, মুমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানা, আর তার জন্য আখিরাতটা হলো আসল জান্নাত, আর কাফিরের জন্য দুনিয়াটা হলো জান্নাত, আর পরকালটা তার জন্য জাহান্নাম। ও মুমিন মুসলমান, তোমার মৃত্যু এলো মানে তুমি আজকে থেকে বিশ্বাস করে নাও, তোমার জন্য জেলখানা থেকে তুমি মুক্তি পেয়ে আজকে তুমি জামিন পেয়ে আল্লাহর জান্নাতের পথের প্রতীক হয়ে গেছো। জোরে বলা যাবে। একটু কষ্ট তো করতে হবে, কষ্ট না করলে ফলাফল তো ভালো আসে। একটা ছেলে চাকরি পেতে গেলে তাকে দীর্ঘদিন 14 থেকে 16 বছর স্টাডি করতে হয়, পড়াশুনো করতে হয়, তারপরে সে একটা মানসম্মত ডিগ্রি অর্জন করার পর চাকরি পায়। এই 14 বছর জীবনটা দেখেন কি কষ্ট না করেছে।
পায়ে হেঁটে, গাড়িতে কখনো চড়ে না চড়ে, খেয়ে না খেয়ে, ঘুমিয়ে না ঘুমিয়ে, এত কষ্ট করার পর সে একটা দুনিয়া, একটা সম্মান পেয়েছে। তুমি জান্নাত পেতে চাও, আখিরাত পেতে চাও, আখিরাতে সফলতা পেতে চাও, আর তুমি কষ্ট করবে না, এটা কি কখনো সম্ভব? আস্তাগফিরুল্লাহ। ইউটিউবার ভাইয়েরাও আসলে অনেক জায়গায় যায় তো, আর আলোচনা শুনতে শুনতে এটা দামি প্রশ্ন করেছে, একটু বলে নি। আসসালামু আলাইকুম। এক মাওলানা বলেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী 10 জন জান্নাতি নারীর মধ্যে একজন জান্নাতি নারী হিসাবে বিবেচিত। যাই বা হোক, আমরা সবটা আস্তাগফিরুল্লাহ পড়ে নি, যে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কথা বুঝতে পেরেছেন? আমাকে বাংলাদেশ থেকে দাওয়াত করতে চায়, তা আমি বারবার ফোন করলে এটা বলি, যতদিন বাক স্বাধীনতা আপনারা না দিতে পারবেন ততদিন ইন্ডিয়ার বক্তা বাংলাদেশে যাবে না। আমরা ইন্ডিয়াতে গর্ব, আমাদের ভারত সেকুলার স্টেট, আলহামদুলিল্লাহ। আমাদের ভারতীয় সংবিধান আমাদের ক্ষমতা দিয়েছে, আমাদের ইমানি কথা বুক ফুলিয়ে বলার কেউ বাধা দিতে আসবে না, যদি বলা যাবে। আর দেশ বানিয়েছো বাংলাদেশ, সংবিধান রচনা করতে চেয়েছে ইসলামে, অথচ তুমি এক মুনাফিক, মুনাফিকা, তুমি এক গাদ্দারিনী, কোরআনের কণ্ঠ অবরুদ্ধ করতে চাও। তোমার জন্য আজ হাজার হাজার আলেমে দিন জেলখানায় নির্দোষ তারা পড়ে আছে, আর তাকে যে জান্নাতি বলবে সে পাক্কা জাহান্নামী। ওকে জান্নাতি যে বলবে সে কি? পাক্কা জাহান্নামী। কেন? এটা ঘুষের দ্বারাই, পয়সার লালসায় এটা বলতে পারে। কথা বুঝতে পেরেছেন? ইসলামের কণ্ঠ যারা রুদ্ধ করবে, আল্লাহ কি বললেন? ইউরিদুনা ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাদেরকে বলেছে যারা কোরআনের কণ্ঠ রুদ্ধ করতে চায়, যারা ইসলামের আলো নিভাতে চায়, ওরা হলো কাফের, কাফের, কাফের। আল্লাহ যাদের কাফের বলেছে, আল্লাহ যাদের ঈমান থেকে বেরিয়ে যাওয়ার ডিগ্রি দিয়েছে, তাদেরকে জান্নাতি বলা যায় নাকি? ওর মাথায় শুধু ঘোমটাটা আছে, ওর মাথায় কি আছে? শুধু ঘোমটাটুকু আছে, আর কিচ্ছু না। ভাই ভাবছি আমার একদম বলা যাবে না। হ্যাঁ, এখন জীবন আছে, আমরা কখনো চাই না। অবশ্যই সে একজন মুসলমান, সে একজন ইমানদার, তার উচিত এই ধরনের আলেম ওলামা যাদেরকে বন্দী করে রেখেছে তাদেরকে যদি মুক্ত করে, তওবা থেকে ভার করে, নতুন করে আবার যদি ইমানটাকে তাজদীদ করে নেয়, এখনো তওবার রাস্তা খোলা আছে, এখনো তওবার রাস্তা খোলা আছে। ইসলাম বলেছে যত বড়ই পাপী হোক, সে যদি তওবা করে ফিরে আসে আল্লাহ ক্ষমা করতে পারে। তো এখনো তওবার রাস্তা খোলা আছে। কিন্তু এই মুহূর্তে যে পাপী, এই মুহূর্তে যে পাপ করে আছে, আদৌ বলা যাবে না জান্নাতি। তওবা করুক, তারপরে এই বিষয়ে আলোচনা আসবে। যেই বা হোক, ফিরে আসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা ঈমান পাওয়ার পরে তারা আর কখনো বাতিলের দিকে চোখ তুলে তাকায়নি। আর আমার সমাজের কি হয়ে গেছে, আজ ইসলামটাকে রেওয়াজ বানিয়ে ফেলেছে, রসম বানিয়ে ফেলেছে। মনে করছি ইসলাম মানে একটা মস্তি ভরা জিন্দেগির নাম। আমরা একবার এদিকে একবার ওদিক, একবার ক্ষণস্থায়ী একটা মসজিদ বানিয়ে দিলাম, আর মসজিদে যাওয়ার দরকার নেই। কিছু টাকা মাদ্রাসায় দান করে দিলাম, আমার এলেম শেখার দরকার নেই। একটা জলসা দিয়ে দিলাম, জলসার হক আদায় করার দরকার নেই। এর নাম মুসলমান না, এর নাম ঈমান না। আর ঈমান যদি আনতে হয়, তার ঈমান প্রতি বছর বাড়ছে না কমছে, এই ব্যাপারে বারবার ভাবতে হবে। একটু জোরে বলা যাবে না? রাসূল বললেন, আমি রাসূল তোমাদেরকে বলে গেলাম, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিকা। আমার উম্মত সফল কাম হতে চাও, আমার উম্মত নাজাত পেতে চাও, আমার উম্মত পরকালে আল্লাহর কাছে পুরস্কার পেতে চাও, হয় তুমি আলেম হয়ে যাও। কি হয়ে যাও? আলেম হয়ে যাও। সহজ উপায় ভাই। আলেম মানে ভাববেন না এই টুপির নাম, জুব্বার নাম, দাড়ির নাম। আলিম মানে যার মধ্যে খোদার ভয় আছে, যার জ্ঞান আল্লাহর ভয়ে অন্যায় করা থেকে বাধা দেয়, তার নাম আলিম। যদি বলা যাবে না? আমরা কি মনে করি,
লোক বলে বিরাট জ্ঞানী, বিরাট জ্ঞানী। জ্ঞান কোনো এমন বস্তুর নাম না যে তাকে ছোঁয়া যায়, ধরা যায়। জ্ঞান নাম হলো যার মধ্যে আসে সেই জ্ঞান তাকে অন্যায় থেকে বাঁচায়। এই বাঁচাবে যেই, সেই মানুষটা তখন জ্ঞানী। বিরাট ডিগ্রি ধরে যদি সভ্য ডাকাত সেজে জাতিকে লুট করি, ধরা পড়তে দেখছেন না ঘন ঘন সব, এই সভ্য ডাকাত সেজে লুট করি, তাহলে এর নাম তো জ্ঞান না, এর নাম মূর্খতা, এর নাম বর্বরতা, এর নাম শিক্ষিত একদল রক্ষক নামের ভক্ষক। সুতরাং আলিম হওয়া বিরাট সহজ। ও ভাই বাবজি, আল্লাহকে জেনে গেছেন, আল্লাহ কোনো মসজিদে শুধুমাত্র থাকে না, মাদ্রাসায় থাকে না, খানকায় থাকে, ঈদগাহে থাকে না, আল্লাহ সর্ব জায়গায় আমাকে দেখছেন। এই বিশ্বাসটা হৃদয়ের মধ্যে এনে, এই এলেমটা হৃদয়ের মধ্যে এনে আমি সর্বদাই আল্লাহকে ভয় করব। আমি মসজিদে বসে তাহাজ্জুদের নামাজ পড়লাম, ইশরাকের নামাজ পড়লাম, চাষের নামাজ পড়লাম, এখন মাঠে গিয়ে দেখছি সকাল সকাল মাঠে কোনো মানুষ আর নাই। পাশের খেতে পটল খেতে মদ্দা ফুল হয়েছে, আমার পটল খেতে কোনো মদ্দা ফুল নাই। আমি তাড়াতাড়ি করে তার ক্ষেত থেকে 5টা মদ্দা ফুল তুলে আনলাম, সে এসে দেখছে তার আর মদ্দা ফুল নাই। আমি মনে করছি আমি তো চুরি করে এনেছি, বিরাট লাভবান হয়ে গেছি, আমি ইশরাক পড়ে চাষ পড়ে কপাল কালো করে ফেলেছি। ও ভাই বাবজি, না না না, কেউ দেখেনি, আল্লাহ দেখেছেন। তুমি আল ছেটে ছেটে তোমার 1 বিঘা জমি 1.5 বিঘা করে ফেলেছো। ওই আল ছেটে ছেটে আল্লাহর ভয়টা বাদ দিয়ে আলেম হওয়া যাবে না। আল্লাহর ভয়টা হৃদয়ে রেখে, মাঠে কেউ নাই আল্লাহ আছে, এই যখন মনের মধ্যে ভয়টা আসবে, এটাও হলো একটা ইলমের পরিচয়। জোরে বলা যাবে। তাই কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে তারাই হলো আলেম যারা আল্লাহকে বেশি ভয় করে। জোরে বলা যাবে। আলেম যদি আল্লাহকে ভয় না করে সেও আলেম না। কোরআনের সংজ্ঞা অনুযায়ী ভয় যদি করে সেই হলো আলেম। তাহলে রাসূল কি বললেন? আলেম হয়ে যাও, আল্লাহকে ভয় করো। যদি তা না হতে পারো, সর্বদাই তুমি ইলম চর্চা করতে পারছো না, কোরআনের তাফসীর জানার মতো ক্ষমতা হচ্ছে না, হাদিস বিরাট তত্ত্ব যাচাই করার ক্ষমতা হচ্ছে না, বিরাট আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বন্ধে জানার মতো অবকাশ তুমি পাচ্ছ না, রাসূল বললেন যদি সেটা না পারো, মুতাআল্লিমান, কোন আলেমের ছাত্র হয়ে যাও। কি হয়ে যাও? কোন আলেমের ছাত্র। ভাই বাবজি, আমরা তো ভেবে নিয়েছি ছাত্র মানে কেমন হবে, ওই শুধুমাত্র ক্লাস 4 পাস করার পর থেকে বিয়ের আগ পর্যন্ত মাদ্রাসায় পড়বে, এরাই হলো ছাত্র। কিন্তু আসল তো এমন না। ছাত্র মানে সর্ববয়সেই ইলম অর্জন করা যায়, যদি বলা যাবে। এমনকি রাসূল হাদিসে বলেছেন, যারা ইলম অর্জন করার জন্য রাস্তায় বার হয়, মান সালাকা ইলমান, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রাস্তায় চলে ইলম অন্বেষণ করার জন্য, রব্বুল আলামিন সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ, আমার আল্লাহ ওই বান্দাটার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। জোরে বলা যাবে। আমি গত বছর এসে এখানে বলেছিলাম, অধিকাংশ আমার ভাই বাবা যারা বসে আছেন দূর থেকে এসেছেন, ওই পাড়া থেকে। এখানকার মানুষ একটু কমই আছে, আর যারা জলসা দিচ্ছেন তারা তো বিরাট ব্যস্ত। ব্যস্ত না থাকলে ওটা ব্যস্ততা দেখাবে, বুঝতে পারছেন? যে আমরা জলসা দিচ্ছি, আমরা সবাই বসবো কেন? জাতির সবচেয়ে বড় রোগ কত, আমরা জলসা দিচ্ছি, আমরা জলসায় বসতে যাবো কেন? এর মতো দুর্ভাগা আর দ্বিতীয় কেউ হতে পারে না। আমি যাদেরকে ডেকে আনলাম তারা জান্নাতে যাচ্ছে, আর আমি হতভাগা ঘুরে বেড়াচ্ছি। আমার পয়সা, আমার শ্রম, আমার বুদ্ধি, আমাদের দৌড়া দৌড়িতে আজকে এতগুলো মানুষ নিয়ে আমাদ পাচ্ছার আমরা বঞ্চিত। এমনটা তো না, গ্রামে মানুষ আছে বলেই তো এত সুন্দর একটা মাহফিল হচ্ছে। কিন্তু আসবেন ওই একেবারে তাবারকের সময় জায়গা হবে না, দেখবেন। রাসূল কারীম বললেন মুতাআল্লিম হয়ে যাও, ছাত্র হয়ে যাও। গত বছর বলেছিলাম এখানে একটা মক্তব তৈরি করেন, দাওয়াত দিতে গিয়েছিল। ওরা বলল হুজুর চেষ্টা করছে, দোয়া করেন হয়তো হয়ে যাবে। দোয়া করছে, আপনারাও চেষ্টা করেন। কেন? ছাত্র হওয়ার জন্য কোনো বয়স নির্ধারণ লাগে না। ও ভাই বাবজি, আমার সমাজের আজকে এত করুণ দশা। বিশ্বাস করেন, আমার কথাটা যদি আপনাকে বোঝাতে পারতাম। আমার একদল ভাই আছে এখনো কালেমা সহি করে পড়তে পারে না, আমার একদল ভাই
আছে এখনো উজুর ফরজ জানে না, আমার একদল বোন আছে এখনো গোসলের ফরজ জানে না, একদল ভাই আছে নিজের বাপ মাকে দাফন করার ওই দোয়াগুলো আজও তাদের মুখস্থ নাই, একদল ভাই আছে ঈদগায় যায় বটে ঈদের নামাজের পদ্ধতিগুলো জানে না। ও ভাই বাপজি, অন্তত ইসলামের মৌলিক জ্ঞান রব্বুল আলামিন হাদিসে বললেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, ইসলামের মৌলিক জ্ঞানটা অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ। এই মৌলিক জ্ঞানটা অর্জন করার জন্য কোন একটা ইমাম সাহেবকে বলেন, আশেপাশের কোন আলেমকে বলেন, তোমার যে বছর ছুটি থাকবে, অর্থাৎ তুমি মাদ্রাসায় পড়ো, মেশকাতে পড়ছো, বুখারীতে পড়ছো, বাড়ি এসছো, রমজান মাসটা তোমার ছুটি, এক মাস আমাদের গ্রামে দাও, আমরা একটু উযু শিখবো, আমরা একটু নামাজ শিখবো, আমরা একটু কালিমা শিখবো, একটা মাস অন্তত ছাত্র হয়ে যান। রাসূল বললেন নাজাত পেতে গেলে 2 নম্বর ছাত্র হয়ে যাও, নাজাত পেয়ে যাবে। জোরে বলা যাবে। সফলতার 2 নম্বর চাবি হলো ছাত্র হওয়া। রাসূল বললেন তাও যদি না পারো, ইসলাম কত নরম দেখে, কত সুযোগ রেখেছে দেখে, বলছে তাও যদি না পারো তাহলে মুস্তামিয়ান, শ্রোতা হয়ে যাও, আলেমের শ্রোতা হও। যদি বলা যাবে না, সৌভাগ্য আপনাদের। আমার কিছু ভাই আছে চেনাশোনা মুখ, ও জলসা হলে বলতে হবে না, হাজার কাজ থাক ও আসবেই, একটু বসবেই, একটু শরিক হবেই। সৌভাগ্য আপনার। রাসূলের হাদিস অনুযায়ী আপনি শ্রোতা হতে পারলেন, এই শ্রোতা হতে পারা মানে সফলতার 3 নম্বর রাসূল কারীম রাস্তা বলেছেন। জোরে বলা যাবে। রাসূল বললেন যদি সেটাও সম্ভব না হয়, তুমি এমন দেশে বসবাস করো সেখানে জলসা হয় না, ইলম চর্চা হয় না, ছাত্র হওয়ার সুযোগ নেই, অনেক একটা এমন কঠিন দেশে তুমি বসবাস করো, চতুর্দিকে বাতিল দাঁড়িয়ে আছে, সেই এলাকাও যদি হয়, আমি রাসূল বললাম এমন অবস্থাতে মুহিব্বাল্লাহু, অন্তত আলেমকে মহাব্বতকারী হও, আলেমকে ভালোবাসো, এই ভালোবাসার জন্যে তার সাথে তোমার হাসর নাসর হবে। জোরে বলা যাবে। দেলোয়ার হোসেনকে ভারত থেকে ভালোবাসে, কিয়ামতের দিন ওই কোরআনের পাখির সাথে হাসর নাসর হবে। যদি বলা যাবে যে যেখান থেকেই ভালোবাসবে, ভালোবাসার জন্য সে আলেমের সাথে হাসর নাসর হবে। এর বিপরীত, এখান থেকেও বিরাট কোহলিকে ভালোবাসে, বাবর আজমকে ভালোবাসে, এখান থেকে কেউ শাহরুখ খানকে ভালোবাসে, ক্যাটরিনা কাইফকে ভালোবাসে, বিভিন্ন নায়িকা নায়কদের ভালোবাসে, যাকে ভালোবাসবে তার সাথেই। বিশ্বনবী বললেন এই 4টি দলের মধ্য থেকে কোন একটা দলের লোক হয়ে যাও, আলিম হও, ছাত্র হও, শ্রোতা হও, অথবা মহাব্বতকারী হও। ওয়ালা তাকুনু খামিসান, খবরদার 5 নাম্বার কোন দলে যেন যেও না। ফাতাহালিক, যদি 5 নম্বর করে দলে যাও ধ্বংস নিবারজ, কেউ বাঁচাতে পারবে না, ধ্বংস নিবারজ, ওই ধ্বংস থেকে তোমাকে কেউ উদ্ধার করতে পারবে না। 5 নম্বর কোন দলে যেও না। ভাই বাবজি আমার, তাহলে ইসলাম পাওয়ার পর রব্বুল আলামিনের রাসূল কি সুন্দর করে রাস্তা বলছেন। তাহলে ইসলামের প্রথম ভিত শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, জবান দিয়ে বলেছি, হৃদয় দিয়ে বিশ্বাস করেছি, আমাকে হাত পা দিয়ে বাস্তবায়ন করে দেখাতে হবে যে আমি আল্লাহকে সর্বদাই ভয় করি। যদি বলা যাবে ইমানের, আমার ইমান আছে কিনা একটা পরীক্ষা করে নেন। রাসূল কারীম একটা হাদিস বললেন, গত কয়েকদিনে হাদিসটা বারবার বলছি, কেন এই মুহূর্তে এই পরিস্থিতির আমরা শিকার, কেন ইমান আমার আছে না নাই এটা বোঝার জন্য রাসূল বললেন। আমি রাসূল বললাম, আমি রাসূল তোমাদের হাদিসের মধ্যে জানিয়ে দিলাম, ইন্নামাল মুমিনুনা কাজাসাদিল ওয়াহিদ, গোটা ইমানদার হলো যেখানেই সে থাক না কেন, সব ইমানদার একটা দেহের সমতুল্য। জোরে বলা যাবে। সব ইমানদার কার মতো? একটা দেহ। রাসূল বলছে ইদাস্তাকা লাহু মিন উদুবুন তাদআ লাহু সাইরুল জাসাদি ওয়াল হুম্মা, তাদআ লাহু সাইরুল জাসাদি বিসসাহরি ওয়াল হুম্মা। রাসূল বললেন ইমানদার একটা দেহের মতো, দেহের যদি কোনো অঙ্গ কষ্ট পায়, গোটা দেহ সেই কষ্টে ঘুমাতে পারে না, গোটা দেহে জ্বর চলে আসে। কেন কেন? দেহের কোনো অঙ্গে কষ্ট হলে অন্য অঙ্গগুলো সেই কষ্টটা ভাগ করে নেয়। পায়ে একটা ফোড়া হয়েছে, চোখ ঘুমাতে পারবে? চোখ তো বলতে পারে। পায়ের হয়েছে, পা বুঝুক, আমি একটু ঘুমিয়ে নি, পারবে? হাতে একটা ফোড়া হয়েছে, পাটা বারবার মনে করছে অন্যদিন এই হাতটা পায়ের এইখানটায় তলায় দিয়ে ঘুমায়। হাতের ফোড়া, পা আদেও চাইবেন এটাকে একটু চাপাতে, কেন? এর কষ্টটা বোঝে।
মাথা যন্ত্রণা হচ্ছে, গোটা দেহ অস্থির, একবারে পাশ ও পাশ সবাই ভাগ করে নিয়েছে। কেন? দেহের মধ্যে কোনো অঙ্গ কষ্ট পেলে প্রত্যেকটা অঙ্গ সেই কষ্ট অনুভব করে। রাসূল বলছেন তোমার ঈমান আছে না গেছে, এটা পরীক্ষা করার জন্য পৃথিবীর সব মুমিন তোমার ভাই। যদি বলা যাবে 26 পারা 15 পৃষ্ঠা সূরা হুজুরাত, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। রব্বুল আলামিন বললেন গোটা ঈমানদার প্রত্যেক একে অপরের ভাই ভাই। সুতরাং তোমার যদি ঈমান থাকে, পৃথিবীর মধ্যে কোনো মুসলমান যদি অত্যাচারিত হয়, মুসলমানের কষ্ট আসে, তোমারও কষ্ট হওয়া উচিত। ভাই বাবজি, জলসায় তো আপনাদের চেয়ে আমরা একটু বেশি যাই নাকি? বেশি যাই না? আপনাদের চেয়ে আমরা একটু বেশি যাই না জলসায়? বিশ্বাস করেন? তো জলসায় গিয়ে যা মেলা দেখতে পাই, তো দেখে মনে হয় না এদের মনে আজ বর্তমানে ফিলিস্তিন আমার ভাই বোনদের যা করুণ অবস্থা, কি অবস্থা, কি করুন, দুপুরবেলা খাদ্য নাই,